হ্যালো ফ্রেন্ড, এই ক্লাসটি শুধুমাত্র বাচ্চাদের জন্য, যারা স্পোকেন ইংলিশে ক্লাস শিখতে চাই। তো তাদের জন্য এই ক্লাসটি। প্রথম দিন এই প্রথম দিন কি টেন্স সম্বন্ধে তাদের ধারণা তৈরি করা। টেন্স মানে কাজের সময়। টেন্সের বাংলা অর্থ হলো কাজের সময়। টেন্স তিন ধরনের হয়ে থাকে: এক অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ও ফিউচার টেন্স। এই তিন ধরনের হয়ে থাকে। পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ও প্রেজেন্টে ব্যবহার করি এম, ইজ, আর, ডু, ডাজ। আর ফিউচারের সবারই ক্ষেত্রে, সমস্ত কাজের ক্ষেত্রেই ফিউচার, সিম্পল ফিউচারে উইল ব্যবহার করি। তারপর মোডাল ভার্ব আছে, সেমি মোডালস আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। টেন্স সময় কাজের সময়, আর অতীতে আমরা কি ব্যবহার করব, বর্তমানে কি ব্যবহার করব এবং ভবিষ্যতে কি ব্যবহার করব। অতীতে যেই টেন্সগুলি আমরা ব্যবহার করব ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্টে যেমন বর্তমানে এখন, আর অতীত মানে যেটা ঘটে গেছে। আর বর্তমানে আমরা ব্যবহার করব এম, ইজ, আর, ডু, ডাজ। আর ভবিষ্যতে উইল, শুধুমাত্র উইল বি, এই দুটি ব্যবহার করব। অতীত কোনটাকে বলা হয়? অতীত যেটা ঘটে গেছে বা এইমাত্র ঘটে গেল, সেটা হলো অতীত। আর প্রেজেন্ট মানে এখন, তুমি এখন কি করছো, তুমি এখন কি করবে, এখন তুমি বসে আছো কি দাঁড়িয়ে আছো, এই সময়টাকে প্রেজেন্ট বলা হয়। আর ফিউচার মানে ভবিষ্যৎ, পরে কি হবে বা কি হতে চলেছে, এটাই হলো ভবিষ্যৎ। তো আমরা পাস্টে ব্যবহার করব ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বর্তমানে ব্যবহার করব এম, ইজ, আর, ডু, ডাজ। ভবিষ্যতে শুধুমাত্র একটাই, উইল। তো পাস্টে আমরা ব্যবহার করবো যেটা পাস্টে ওয়াজ কার সঙ্গে, হেয়ার কার সঙ্গে, ডিড কার সঙ্গে, হ্যাভ, হ্যাজ, হ্যাড কার সঙ্গে কোন টেন্স এবং কখন কোন কাজের সঙ্গে কোন টেন্সটা ব্যবহার করবো, সেটাই এখন বলতে চলেছি। ওয়াজটা ব্যবহার করবো থার্ড পারসনে, তুমি, আমি, এই দুজন বাদেও আরও একজন যে আছে থার্ড পারসনের জন্য ওয়াজ। আর হোয়ারটা সেকেন্ড পারসন মানে তুমি আর আমি, বা তুমি, আমরা, আমি, আমরা, তুমি, তোমরা, এই জন্য হোয়ার। আর ডিডটাও তাই, সবার জন্য, আমি, তোমরা, আমি, আমরা, এই জন্য ডিড। আবার ডিড, হ্যাড, এগুলো এক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিড যেটা ব্যবহার করে সেটাতে হ্যাডও ব্যবহার করা হয়। হ্যাডটা হচ্ছে অতিরিক্ত অতীত, এটা বহু পুরনো আগে হয়েছিল, তার জন্য হ্যাড ব্যবহার করা হয়। আর ডিড ব্যবহার করা হয় যেটা অতীতে হয়ে গেছে এবং এইমাত্র যে হয়েছে সেটার জন্য ডিড বা হ্যাভ ব্যবহার করা হয়। হ্যাভ ব্যবহার করে এইমাত্র যে ঘটনাটা হয়ে গেল তার জন্য হ্যাভ। আর ওয়াজটা থার্ড পারসনের জন্য, হ্যাজটা থার্ড পারসনের জন্য। আর প্রেজেন্ট আমরা ব্যবহার করবো এম, ইজ, আর। এমটা ব্যবহার করবো শুধুমাত্র নিজের জন্য, নিজের নাম বোঝাতে। মাই নেম ইজ পিটার, আই এম পিটার। আমি লোককে বুঝাবো যে আমি কে। আই এম পিটার, আই এম টম, আই এম ক্যাট, যা কিছু কারো নাম দিয়ে। আই এম রাম, এর জন্য এমটা ব্যবহার করবো। আর ইজটা থার্ড পারসনের জন্য, হি ইজ রাম, হি ইজ পিটার, হি ইজ টুইটার, থার্ড পারসনের জন্য ব্যবহার করবো। আর আরটা হচ্ছে সবার জন্য, দেয়ার ম্যান, দেয়ার রাম। আরটা যেমন এখানে ওয়ার, তেমনি প্রেজেন্টে আমি বর্তমানে ব্যবহার করবো আর ডু, ডুটা ব্যবহার করবো কোনো কাজ রোজ হয় বা আমি কোনো কাজটা করি প্রতিদিন অভ্যেস। ডাজটা থার্ড পারসনের জন্য, আর ডুটা সেকেন্ড পারসন বা সবার জন্য। আর উইলটা সবার জন্য, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবার জন্য ব্যবহার করা হয়।
তো এই পর্যন্তই। এরপর আছে সেমি মোডালসের টেন্স আছে, সেমি মোডালের টেন্স আছে, তার বাংলা অর্থগুলোও দেওয়া হয়ে গেছে। এগুলো দেখে দেখে যদি কেউ পারো লিখে নিও, তাদের পক্ষে ইংলিশ প্রেজেন্ট যেটা স্পোকেন ইংলিশ সেটা খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।